হামলা দিয়ে বা বাধা দিয়ে কিন্তু জনপ্রিয়তা অর্জন করা যায় না। আসলে আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার 81তম জন্মবার্ষিকী উপলক্ষে একটা দোয়া মাহফিল ছিল জাতীয় আমাদের কেরানীগঞ্জ ঈদগাহ মাঠে আয়োজন করার পরে আবেদন করার পর আমরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, দক্ষিণ থানা, ইউনো অফিস এবং ঈদগাহ কর্তৃপক্ষের কাছে অনুমতি নেওয়ার পরে আমরা সেই প্রোগ্রামটা করার পরে হঠাৎ করে বিএনপির নাম বলে একজন সেটা দাবি করেছে সেখানে প্রোগ্রাম করবে। তারপরে যে লোকাল প্রশাসন, বিশেষ করে ইউনো, এসিডেন্ট এবং ভারপ্রাপ্ত কর্মকর্তা তারা আমাকে অনুরোধ করে যে আইন শৃঙ্খলা নষ্ট হতে পারে, আপনাদের রাষ্ট্রীয় এখন দেশের যে অবস্থা চলছে এই অবস্থায় কোনো বিশৃঙ্খলা যেমন না হয়, আপনি দয়া করে একটু স্যাক্রিফাইস করেন, আপনি এই ঈদগাহ মাঠের প্রোগ্রামটা থেকে বাদ দিয়ে অন্য কোথাও করেন। তখন তাদের আহ্বানে আমি যেহেতু শান্তিপূর্ণ রাজনীতি করি, আমি বিশ্বাস করি যে শান্তিপূর্ণ রাজনীতি সবারই হওয়া উচিত, সেই জন্য আমি সেই ঈদগাহ মাঠের প্রোগ্রাম বাদ দিয়ে আমরা চলে আসি ফ্যামিলি শপিং মল এবং আমাদের কালাচাঁদ প্লাজার মার্কেটের সামনে আমাদেরকে দেওয়া হয়। সেই অনুযায়ী কিন্তু আমরা সকল প্রস্তুতি কমপ্লিট করার পরে হঠাৎ করে গতকাল সকালে শুনি যে সেখানেও আবেদন করা হয়েছে। তখন লোকাল প্রশাসন আমাকে বলল যে আসলে এটা বিশৃঙ্খলা করার জন্য এটা চেষ্টা করছে। তারপরেও কালকে সারাদিন আমরা চেষ্টা করেছি এটার জন্য শান্তিপূর্ণভাবে সমাবেশ হয়, যার যার জায়গায় শেষে সমাবেশ করে। তারপরে রাত্রে যখন আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যার আমাকে আমাদের যুব দলের সাধারণ সম্পাদক ইসলাম নুর নয়ন তাকে অনুরোধ করেন যে আমার প্রোগ্রামটা বাদ দিয়ে আজকে বাদ দিয়ে আমাকে আগামী সপ্তাহ করতে বলছে, তাদের প্রোগ্রামটা আজকে করতে বলছে। যেহেতু মহাসচিব স্যার আমাদের অভিভাবক, আমাদের দলের উনি দ্বিতীয় প্রধান ব্যক্তি, ওনার নির্দেশ অনুযায়ী আমরা সাথে সাথে প্রোগ্রামটা স্থগিত করি। কিছুক্ষণ পরেই দেখি যে আমরা যেখানে আমাদের এই মঞ্চটা হওয়ার কথা ছিল সেই মঞ্চের সামনে একটি বিভিন্ন জায়গা থেকে, কেরানীগঞ্জের বিভিন্ন জায়গা থেকে সন্ত্রাসী গ্রুপ এসে আমাদের এই নিরীহ যারা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক এবং এলাকার মানুষ বিশেষ করে তারা বসেছিল তাদের উপর অতর্কিত হামলা করে এবং এটা বোমা নিক্ষেপ করা হয়, গুলি করা হয়, যেটা আগে কখনোই কেরানীগঞ্জে বা এই জিঞ্জিরাতে আমরা কখনো দেখিনি। তাই আজকে আমি এখানে তীব্র নিন্দা জানাচ্ছি এবং আজকেও আমি যেখানে মসজিদে আল্লাহর ঘরে বলেছি আমি কারোর বিরুদ্ধে অভিযোগ করছি না, আমি কেউর বিরুদ্ধে বক্তব্য রাখছি না, এটা আল্লাহ তাআলার কাছে আমি এর বিচার দিলাম এবং আমার এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা আছেন, সমাজে যারা ব্যক্তি আছেন, এই এলাকার মানুষের কাছে আমি বিচার দিলাম, তারাই এটার বিচার করবে ইনশাল্লাহ। আর আমরা চাই যে শান্তিপূর্ণভাবে সবাই যার যার রাজনৈতিক কর্মসূচি পালন করুক। সেক্ষেত্রে যদি আমার কোনো সহযোগিতা লাগে আমি সর্বোত্তক সহায়তা করব, প্রয়োজনে আমাকে যদি কোথাও থেকে সরে দাঁড়াতে বলে সেখানেও সরে দাঁড়াবো। আমরা সংঘাত কোনো রাজনীতি চাই না, আমরা শান্তির রাজনীতি চাই। এই কেরানীগঞ্জের মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ। এখানে কিছু বহিরাগত তারা বিশৃঙ্খলা তৈরি করে কেরানীগঞ্জে আজকে যে বিশৃঙ্খলা তৈরি করছে, আমরা একে অপরের ভাই, আমাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করছে। এখান থেকে যেন সবাই সতর্ক থাকে সেই আহ্বান আমার থাকবে। গতকালের যে আজকের যে সমাবেশ দোয়া মাহফিল উপলক্ষে সারা কেরানীগঞ্জে একটি আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। প্রতিটা ইউনিয়ন থেকে, প্রতিটা ওয়ার্ড থেকে, প্রতিটা গ্রাম থেকে আমাকে ফোন দিয়েছে যে তারা নিজ উদ্যোগে, নিজের তাগিদে তারা আসতে চাচ্ছিল। এটা এমনভাবে আমি কখনো এটা দেখিনি। আমি দেখেছি যে 90-এর আন্দোলনের পরে যে নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে যে গণজোয়ার হয়েছিল, আমার মনে হয় সেই রকম একটা জোয়ার আমি এই 2-3 দিন যাবত দেখেছি। এটাই আজকে এইটার কারণেই হয়তো আজকের এই সমাবেশ তারা আমাদেরকে করতে দেওয়া হয়নি, এখানে হামলা করেছে। আমরা মনে করি যে হামলা দিয়ে বা বাধা দিয়ে কিন্তু জনপ্রিয়তা অর্জন করা যায় না। মানুষের মন জয় করে কিন্তু ভালোবাসা অর্জন করতে হয়। আমি সবাইকে বলবো আপনারা মানুষের জন্য ভালো কিছু করেন, মানুষ আপনাদেরকে এমনিই আপনাদেরকে পাশে থাকবে। ভাই আমরা দেখেছি গতকালকে রাতে যে বেশ কয়েকজন আহত হয়েছে, আসলে কতজন আহত হয়েছে এবং ক্ষয়ক্ষতি? আমাদের প্রায় 6 থেকে 7 জন আহত হয়েছে। বিশেষ করে আমাদের আগানগরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দ্বারা, আমাদের তুহিন আমাদের যুবদলের নেতা, আমাদের হাজি আমাদের নাজমুল হাসান পিন্টু, এই হাউলি গ্রামের সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী, কোনো রাজনীতি করে না। আমাদের বিশিষ্ট ব্যবসায়ী টিটু,
এই গ্রামের সন্তান, সে আহত হয়েছে, রেদওয়ান এবং আমাদের রেদওয়ান সহ আরও অনেকে আহত হয়েছে এবং এটার থেকে আরও বড় ধরনের কিছু হতো। আর যেহেতু আমি চেষ্টা করেছি গণ্ডগোলের পরেও এলাকার মানুষকে শান্ত রাখার চেষ্টা করেছি যে যারা ভুল করেছে আমরা কোনো ভুল করতে চাই না, আমরা কাউকে আইন নিজের হাতে তুলে নেওক এটা আমরা চাইনি। আমরা সার্বক্ষণিক আমি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করেছি, আমার এলাকার মানুষের সাথে যোগাযোগ করেছি যেন এটাকে কেন্দ্র করে যেন বড় ধরনের কেউ বিশৃঙ্খলা করার যে চেষ্টা করছে সেটা যেন করতে না পারে। আমরা এইটা গতকাল প্রায় রাত 2টা 3টা পর্যন্ত চেষ্টা করে আমরা এলাকার মানুষকে শান্ত রাখার চেষ্টা করেছি।